হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিরেক্স মারুফ। গতকাল সকালে আমরা কক্সবাজার পৌঁছাইছি। এখন কালকে সারাদিন রেস্ট নিয়ে, কালকে অবশ্য রাতে একটু বিচের দিকে হাঁটছিলাম, কারণ আজকে সারাদিন একটু রেস্ট নিয়ে মানে কালকে সারাদিন রেস্ট নেওয়ার পরে আজকে বের হয়েছি ইরানির দিকে। মানে ওই সাইডে যে কটা বিচ আছে ওগুলো সবগুলো আজকে কাভার দিব। তারপর কালকে যদি বাকি থাকে আরও সাইডে যাবো। আর এদিকে হইতেছে এগুলা বাইক ভাড়া দেয় ওনারা, ঠিক আছে, ওনারা বাইক ভাড়া দেয়। আপনারা চাইলে আইসা ওনাদের কাছ থেকে ঘন্টা হিসেবে ভাড়া দেয়। একবার জিজ্ঞেস করছিলাম, ওনারা বলছিল 200 টাকা করে মেবি ঘন্টা, 200 টাকা করে। কি হলো? ও, আমরা তো ভুলে গেছি যে আমরা নাস্তা করি নাই। যাই হোক, ওইখানে বাইক ভাড়া দেয় ওনারা ঘন্টায় 200 করে। এখন আপনারা চাইলে আইসা নিতে পারেন, কিন্তু একটা বিষয় সাবধান, আপনারা যখন বাইক ভাড়া নেবেন তখন অবশ্যই ভালো করে বাইকের চারপাশে সুন্দর করে ভিডিও করে নেবেন, যে কোনো সমস্যা আছে কিনা বা কোনো বাইকে কোনো দাগ টাগ আছে কিনা এগুলা খেয়াল করে আর ভিডিও করে রাখবেন। কারণ যখন আপনি চালায় ফেরত আসবেন, দেখা গেছে একটা সমস্যা, একটা দাগ আছে গাড়িতে, বডিতে, কিন্তু ওটা আপনি করেন নাই। হ্যাঁ, সামনে থেকে করুন। তো যেটা বলতেছিলাম, মানে দেখা গেছে একটা গাড়িতে স্পট আছে, এটা কিন্তু আপনি করেন নাই, তারপর ওনারা আপনার উপর দোষ চাপাই দিবে, একটা জরিমানা দাবি করবে। এই কারণে যখন বাইক ভাড়া নেবেন অবশ্যই সুন্দর মতো ভিডিও করে নেবেন আর বুঝে শুনে নেবেন। সো গাইস, আমরা এখন এখানে নাস্তা করার জন্য বের হয়েছি। এদিকে দেখেন আরও বাইক আছে অনেক, এদিকে ওই সাইডে। কিন্তু এখানে বাইকের মধ্যে জিক্সারের সংখ্যা বেশি দেখতেছি, জিক্সার আর কয়েকটা স্কুটি আছে, ওই সাইডেও আছে। তো আপনারা যখন ঘুরতে আসবেন, বাইক নিয়ে ঘুরতে চাইলে বাইকে ভাড়া করে নিতে পারেন। গাইড আমরা ছেওয়ায় রাখতেছি, কারণ হইতেছে কি, রোদে রাখলে সিটমিট গরম হয়ে যাব, তখন পিছন সাইডে একদম শেষ বইতে গেলে। প্রচুর রোদ এদিকে, যার কারণে গরম লাগতেছে অনেক। আছে বড় আছে, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, বাইক কত করে ভাড়া দেন? বাইক ঘন্টা হিসাব নেবেন না, কত করে? ঘন্টায় 300 করে রাখেন? ও আচ্ছা। তেল? আমাদের একটা প্যাকেট তেল আপনার। তেল আমার? ও আচ্ছা, ধন্যবাদ। আপনাদের সুবিধার খাতিরে জিজ্ঞেস করে নিলাম যে ঘন্টায় কত করে রাখে। ওনারা বলতে 300, তো কিন্তু আমি ওদিকে আর ওই সাইডে শুনছিলাম যে 200 করে, বেশি চাইতেছে। যাই হোক, আমরা এখানে নাস্তা করার জন্য থামছি, দেখা হইতেছে নাস্তার পরে। আমরা আইসা পড়ছি, এটা মেবি ইনানি বিচ, এটাই। হ্যাঁ, ওরা কি এনে থামছে নাকি বুঝতেছি না। এটাই তো কথা, ওরা কি থামছে না গেছে আল্লাহ জানে। ওরা মনে হয় সামনে গেছে, না থামে নেই গে। আর এদিকে তো জ্যাম, এদিকে আসার সময় বিকেলে। এদিকে অনেক ছেলেরা আছে, ক্যামেরা নিয়ে দাঁড়ায় থাকে, ঠিক আছে। ওনাদের সাথে মানে যদি আপনারা ক্যামেরা দিয়ে ছবি তুলেন ডিএসএলআর দিয়ে, তো ওনাদের সাথে সুন্দর মতো কন্ট্যাক্ট করে নেবেন, কারণ ওনারা অনেক ঝামেলা করে।
আমরা একবার যখন আসছি গতবার, তখন হইতেছে গিয়া আমার ফ্রেন্ডরা আসছিলাম ওই ফেসবুক গ্রুপ থেকে যায় না অনেক, ওইখান থেকে আসছিলাম। তো বিচের পারে নাই মা, এখন ফ্রেন্ড বলতেছে যে ডিএসএলআর ছবি তুলি। এখন ছবি তুলতেছি, ওনার সাথে কথা বলে নেওয়া হয়েছে যে আমরা 3 টাকা করে দিব, এর বেশি দিব না, পার পিস 3 টাকা। ও হইতেছে আমাদের কাছে চাইছিল পার পিস 5 টাকা করে, তো আমরা 3 টাকা করে রাজি করাইছি। এখন আরেকটা বলছি যে আমরা যেগুলো আমার কাছে ভালো লাগবে না এগুলো কিন্তু নিব না, আমরা ওগুলা ডিলিট করে দিব না, ওগুলো টাকাও দেবো না। ঠিক আছে, ওকে বলছে। এখন ছবি টবি কমপ্লিট হয়েছে তোলা, তারপর হইতেছে গিয়া যখন ডিলিট করতেছিলাম আমরা যেগুলো দেখে ডিলিট করছি, যখন ছবিগুলো নিছি তখন দেখি যে ওগুলাও দিয়ে দিছে। আর একদম খারাপ অস্বীকার করে যে এগুলা ডিলিট করাই নাই, আমরা এগুলো ডিলিট করতে বলি নাই, এরকম মানে অনেক ঝামেলা করে। তো আপনারা যখন এইসব মানে ছবি টবি তুলতে যাবেন একটু সাবধান, সব কিছু বুঝে শোনা করবেন, কারণ এদিকে অনেক স্ক্যাম হয়, স্ক্যাম দিয়ে ভরা এদিকে কক্সবাজারে, মানে 2 নাম্বার মানুষ দিয়ে ভরা, চোর বাটপার দিয়ে ভরা। এদিকে গাইস ভিউটা দেখেন, অস্থির একটা ভিউ, সুন্দর লাগতেছে। ও এনে বিট গাইস, আমরা এইখানে কতক্ষণ দাঁড়াইলাম বিচের পারে, বাইক নামে কটা ভিডিও করলাম, ছবি তুললাম। এখন আমরা যাবো এদিকে টেকনাফ পর্যন্ত, ওদিকে নাকি অনেক সুন্দর রাস্তা আছে, ওদিকে যাবো। তবে এইখানে রোদ তো অনেক, মজাটা অর্ধেক মাটি হয়ে গেছে গা রোদের কারণে। বিকেল টাইমে ভালো লাগবো আমাদের। এখন আপাতত টেকনাফ পর্যন্ত যাই, ওদিকে দেখি কি অবস্থা। ওদিকে আমার এই পর্যন্ত যাওয়া হয় নাই, এর আগে যতবার আসছি অত দূর পর্যন্ত যাওয়া হয় নাই আমার। তো চলেন দেখি ওদিকে কি দেখা যায়। গাইস, আমরা টেকনাফের একদম লাস্টে এসে পড়ছি। ওইটা টেকনাফ 0 পয়েন্ট। এদিকে সুন্দর লাগতেছে অনেক, আর এদিকের পানির কালারটা একদম নীল, ক্যামেরায় আমি বুঝতে যাইতেছে না, এদিকে পানির কালারটা নীল। আর ওদিকে মানুষের আনাগোনা বেশি, যার কারণে অল টাইম মানে মানুষ গোসল করে, তো এই কারণে এখানে পানি ময়লা থাকে। কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর, অনেক ঠান্ডা বাতাস আছে। ওই যে একজন আইতে চশমা নিতে গেছিল, ছবি তুলবার আইতে চশমা ফালাইতে হয়ে গেছে। ওদিকে দূরে পাহাড় দেখা যাইতেছে, অবশ্য অনেক সুন্দর। কি যে পয়রা যাও না মিয়া। গাইস, আমরা টেকনাফ থেকে ফেরার পথে এই জায়গাটায় দাঁড়াইছি। এই জায়গাটা খুব ভালো লাগতেছে, রাস্তা খুব সুন্দর লাগতেছে। আর এইগুলো তো সমুদ্র, খুব সুন্দর লাগতেছে। এগুলা পাহাড়, বড় বড়, অনেক বড় বড় পাহাড় এগুলা। এখান থেকে গাইস দেখা হইতেছে তাহলে প্যারাসিলিং এর সময়। এখন আর এইদিকে কোনো ভিডিও করুম না, টাটা। গাইজ, আমরা এখন এসে পড়ছি প্যারাসিলিং এ। সেই লাগতেছে, ভিউটা অস্থির। আমার পিছনে পাহাড় আর সামনে হইতেছে সমুদ্র।
লাগতেছে। এত দূরতে যদি পড়ি একবারে। সুন্দর লাগতেছে সময়টা। গাইস এখন হইতেছে আমরা আজকে এই পর্যন্তই। সারাদিন ঘোরাঘুরি করলাম প্রচুর। এই 11টার দিকে বের হয়েছি, এখন বাজে কয়টা? এখন বাজে 6:30। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সাথে কালকে। আজকে সারাদিন এই সাইডে যতগুলা বিচ ছিল সবগুলা কাভার দিছি, বাট ওই ইনানি বিচের দিকে যাওয়া হয় নাই। ওটা দেখি কালকে যাইতে হবেই, নাও যেতে পারি, মন চাইলে যাম, দেখি কি হয়। কিন্তু আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।